বলে তাই নিয়ে কে উত্তর দেবে? বিজেপি পশ্চিমবাংলায় কোনোদিন সুযোগ পায়নি। যতক্ষণ বামফ্রন্ট ছিল একটা পঞ্চায়েতে জেতার সুযোগ পায়নি। তৃণমূল বকলমে বিজেপিকে সুযোগ করে দিয়েছে। তৃণমূলের নেতারা কি বলছে ওটা ভেবে লাভ কি আছে? তৃণমূলকে রক্ষা করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর সেদিন ভাষণ শোনেননি? উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ করবেন বিরোধী দলনেতা সম্পর্কে, কারণ উনি জানেন যে মোদীজি মমতার পাশে থাকবে শুভেন্দুর চাইতে বেশি গুরুত্ব দিয়ে। না বোঝার কি আছে? দিল্লির বিজেপি তৃণমূলকে রক্ষা করে। বিজেপি না থাকলে তৃণমূল থাকবে না, তৃণমূল না থাকলে বিজেপিও থাকবে না। বামপন্থার কোনো বিকল্প নেই। একবার আমাদের দেশ ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, এবং তখনই কমিউনিস্টরা বলেছিল যে সবচাইতে বিপদ হবে বাংলার শিক্ষা, সংস্কৃতি, ভাষা, অর্থনীতি। বিপন্ন হয়েছে বাংলা। আজকে যারা বলছেন বিপন্ন হয়েছে বাংলা, এই বাংলার চেহারা ছিল না। বাংলা গোটা দেশের মধ্যে আর্থিক, শিক্ষা, সমস্ত ব্যাপারে এগিয়েছিল। যারা বাংলাকে ধ্বংস করার ব্যবস্থা করেছেন বছরের পর বছর ধরে, তারা হঠাৎ এখন কুমিরের কান্দা করছেন কেন? একটা গান রাজ্যের নামে হয়ে গেলে রাজ্যের উন্নতি হয়? রাজ্যের নামে একটা কি পতাকা হয়ে গেলে রাজ্যের উন্নতি হয়? রাজ্যের নামে একটা সংবিধান মতন করে তো পারলে মমতা ব্যানার্জি চলছেন। আইনের শাসন নেই, শাসকের আইন, ওটা ওনার নিজের তৈরি, যেখানে অপরাধীর পাশে দাঁড়াবে পুলিশ এবং প্রশাসন। ভয়াবহ। ফলে যে মমতা ব্যানার্জি একসময় উত্তরে কামতা, দক্ষিণে মমতা স্লোগান দিয়েছিলেন, তিনি বাংলায় এই বিভাজনের রাজনীতির অংশীদার ছিলেন। কখনো বিজেপি তাই বলে, কখনো তৃণমূল তাই বলে, আবার কখনো বিজেপি তৃণমূল ইত্যাদি করতে করতে তৃণমূলের নেতারা নানান কায়দা কানুন করছে। ওদের মানে কি আছে? একটা আলাদা গান অথবা আলাদা পতাকা তাই দিয়ে রাজ্যের অগ্রগতি হয় না। অগ্রগতি হয় শিক্ষা, সমাজ, সংস্কৃতি, স্বাস্থ্য, কাজ, এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে, শিল্প, এসব ব্যাপারে তৃণমূল লবডঙ্গ। মহাকুম্ভ বলে যে কারবারটা বিজেপি করছে, ওটা একটা ব্যবসায়িক কাজ হচ্ছে। ওদের অনেক লক্ষ লক্ষ কোটি টাকা নাকি ওদের ইনকাম হবে। 300 কিলোমিটার লম্বা লাইন, একের পর এক আগুন, তারপরে স্ট্যাম্পেড, মৃত্যু, এবং সেই মৃত্যুর তথ্যকে সরকার গোপন করেছে, অস্বীকার করেছে। মহাকুম্ভটা মৃত্যুকুম্ভ কিনা মানুষ বুঝতে পারবে। মানুষের না বোঝার কি আছে? মানুষ বুঝতে পারছে যে কুম্ভ বা মহাকুম্ভর নাম করে আসলে মানুষের আবেগকে ব্যবহার করে বিজেপি যা করতে চায় সেই কাজটাই বিজেপি করতে চাইছে। ওটা দেশের মানুষের জীবন জীবিকার জন্য নয়। ও কে অখিলেশ, কে মমতা, কে রাহুল গান্ধী, কে নরেন্দ্র মোদী, আসলে দরকার হচ্ছে মানুষের জীবন জীবিকার লড়াই। শুভেন্দু মাঝে মধ্যে যেটা বলে যে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমরা ঠিক এইভাবে শব্দগুলো বলি না, কিন্তু তো ঠিক যে মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করে দিলেন তিনি নন্দীগ্রামে দাঁড়াবেন, এবং দাঁড়িয়ে হারলেন বলে ভবানীপুরে আরেকবার বাড়তি ভোট করালেন মানুষের টাকা খরচ করিয়ে। শোভনদেবকে ফেরত পাঠিয়ে দিলেন খর্দায়, নিজেকে দাঁড়িয়ে পড়লেন ভবানীপুরে। সেই ভবানীপুরেও কিন্তু নানান নির্বাচনে দেখা গেছে তৃণমূলের সমর্থনের হ্রাস পাচ্ছে। নেহাত এই নানাবিধভাবে ভোটের কারুকার্য করে কোন রকমে জেতে তৃণমূল অথবা জেতে বিজেপি। তৃণমূল কারোরই ভবিষ্যৎ খুব ভালো এটা হতে পারে না, কারণ মানুষের জীবন জীবিকার যন্ত্রণায় নেই।